গত সপ্তাহে আমাদের কাছে একজন দম্পতি এসেছেন। তারা প্রায় গত 2 বছর ধরে প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন। বিয়ে হয়েছে 5 বছর। প্রথম 3 বছর ধরে তারা চেষ্টা করেননি। তাদের কেরিয়ার ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে গত 2 বছর ধরে চেষ্টা করছেন। তারা প্রথমেই বললেন, ডাক্তারবাবু বলুন তো হবে কি হবে না। আমরা বললাম, দেখুন আমি তো জ্যোতিষী নই, আমি তো হাত দেখে বলতে পারবো না। আমরা বলতে পারি হতে পারে, কারণ আমরা কাউকে হবে না বলতে পারি না। গ্যারান্টি যেমন দিতে পারি না হবেই, কতদিনে হবে সেটা বলতে পারি না, সেরকম হবে না এটাও আমরা বলতে পারি না। খুব কম দম্পতি আছেন যাদের ক্ষেত্রে আমরা বলি স্বাভাবিকভাবে হবে না, আইভিএফ এর দরকার বা সারোগেসির দরকার। তখন তারা বলছেন, ডাক্তারবাবু আসলে যে আমরা যে খুব বেশি প্রেগনেন্সি নেওয়ার ব্যাপারে ভীষণভাবে আমরা উৎসুক সেরকম নয়, কিন্তু ব্যাপারটা আমাদের বাড়ি থেকে প্রচণ্ড চাপ দিচ্ছে, দুটো বাড়ি থেকেই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি। এবং গত 1 বছর ধরে আপনি জানেন আমরা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যাচ্ছি না, কোনো বিয়ের উৎসবে যাচ্ছি না, অন্নপ্রাশন বললে তো যাচ্ছি না, এমনকি বন্ধুদের যে গেট টুগেদার সেগুলোতেও যাচ্ছি না, আমরা না ইভেন অফিসের পার্টিতেও যাচ্ছি না। সব জায়গায় গেলে একই প্রশ্ন, বাচ্চা নিচ্ছিস না কেন, কাকে দেখাচ্ছিস, কোনো অসুবিধে থাকলে ডাক্তার দেখা, আইভিএফ করাচ্ছিস না কেন, আমার মাস্তুতো দিদির খুত্তুতো বোন অমুক জায়গায় আইভিএফ করেছে, ব্যাঙ্গালোরে চলে যা, চেন্নাইতে চলে যা, ব্যাংককে চলে যা, আমেরিকায় চলে যা, এখানে গিয়ে আইভিএফ করা। এই ধরনের প্রশ্নগুলোর সম্মুখীন হতে হচ্ছে। আমরা চাইছি বাচ্চা, কিন্তু এমন নয় যে বাচ্চা না এলে আমাদের হবে না, আমরা কিন্তু স্বামী স্ত্রী দুজনেই খুব ভালো আছি। এই জিনিসটা কিন্তু শুধু তাদের সমস্যা নয়, এটা কিন্তু অনেক দম্পতিরই সমস্যা। অনেক দম্পতি কিন্তু এখন বাচ্চা নিতে চান না, অথচ পারিবারিক বা সামাজিক চাপে তারা বাচ্চা নেওয়ার কথা ভাবেন। দেখুন, বাচ্চা নিতেই হবে এরকম কিন্তু কোনো কথা কিন্তু কোথাও লেখা নেই। অনেক স্বামী স্ত্রী আছেন তারা কিন্তু বাচ্চা ছাড়াও কিন্তু স্বামী স্ত্রী নিজেরাই কিন্তু খুব ভালো আছেন। কাজে এটা কিন্তু সবাইকেই বলবো, আশেপাশের লোক, বন্ধু বান্ধব সবাইকেই বলবো, কাউকে দয়া করে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে বিব্রত করবেন না, বাচ্চা নিচ্ছেন না কেন, চেষ্টা করছিস না কেন, হচ্ছে না কেন, কার সমস্যা, কোথায় ডাক্তার দেখাচ্ছেন। হতে পারে দেখুন তারা বাচ্চা নিতে চাইছেন না, অথবা হতে পারে আপনি জানেন না যে তাদের কষ্টটা। তারা হয়তো দেখুন 4বার 5বার আইভিএফ করেছেন, ফেলিওর হয়েছে, তারা কত কষ্ট করে ইঞ্জেকশন নিয়েছেন, কত যন্ত্রণা সহ্য করেছেন, কতবার ডাক্তারের কাছে গেছেন, কতবার প্রসিডিওর করেছেন, সেটা হয়তো আপনারা জানেন না। কাজে সেই ব্যাপারে বলবো যে আপনারা চাপ দেবেন না। আর দম্পতিদেরকে বলবো, দেখুন বাচ্চা আসাটাই কিন্তু জীবনের সব কিছু নয়। এই বাচ্চার ব্যাপারে ভাবতে গেলে এই যে ব্যাপারটা করছেন, আপনারা সোশ্যাল গ্যাদারিং থেকে আলাদা হয়ে যাচ্ছেন, নিজেদের সব কিছু থেকে আলাদা হয়ে যাচ্ছেন, সিনেমা দেখতে যাচ্ছেন না, গান শুনছেন না, সারাদিন একটা বাচ্চার ব্যাপার নিয়ে ভাবছেন, এটা কিন্তু ডিপ্রেশন তৈরি হয়। এটাতে মানসিকভাবে নয় শারীরিকভাবেও ক্ষতি হতে পারে। এমনকি এটাতে স্ট্রেস বেড়ে গিয়ে ইনফার্টিলিটির সমস্যা আরও বাড়তে পারে। আমরা বলবো আপনি নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন। যদি কাজ করেন অফিসের কাজে মন দিন, নিজেরা ভালো সময় কাটান, কোথাও বেড়াতে যান, সিনেমা দেখুন, গান শুনুন, খেলা দেখুন। সারাদিন বাচ্চা 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 এই ব্যাপারটা নিয়ে ভাববেন। অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন যদি আপনারা বাচ্চা চান, কিন্তু যদি বাচ্চা না চান তার মানেই এই নয় যে সেটা কোনো অপরাধ। বাচ্চা না চাওয়াটা কিন্তু কোনো অপরাধ নয়, বরং আপনি বাচ্চা নিলেন কিন্তু বাচ্চাকে ঠিকমতো মানুষ করতে পারলেন না, সেটা কিন্তু আরও বড় সমস্যা। ধন্যবাদ।